পশ্চিমবঙ্গের সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট হয়েছে। সোমবার দিল্লিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়ান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে একই সময়ে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের একদল বিদ্রোহী সাংসদ। বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, শুভেন্দুর উদ্যোগে এই বৈঠক হয়েছে। প্রকাশিত ছবিতে শর্মিলা সরকার, সদ্য রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দেওয়া সুখেন্দু শেখর রায়, জগদীশ চন্দ্র বসুনিয়া, অরূপ চক্রবর্তী, অসিত মল, কালীপদ সোরেন সহ আরও কয়েকজন বিদ্রোহী সাংসদকে দেখা গেছে। কাকলি ঘোষ দস্তিদার পিটিআইকে জানান, লোকসভার ২০ জনকে বিদ্রোহী সাংসদ ইতোমধ্যে স্পিকার ওম বিরলার কাছে চিঠি দিয়ে তাদের অবস্থান জানিয়েছেন। যদিও বৈঠকে ওই ২০ জনের সবাই উপস্থিত ছিলেন কিনা তা নিশ্চিত নয়। বিদ্রোহী গোষ্ঠী সংসদে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থন করবে বলে জানিয়েছেন শর্মিলা সরকারের ভাষ্য। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তারা শাসক জোটের পাশে থাকবেন। কাকলি বলেন, তৃণমূলের দীর্ঘদিনের কর্মী হলেও বর্তমানে দলে থেকে কার্যকরভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। বিদ্রোহী সাংসদরা আপাতত ৩ বছরের জন্য এনডিএকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে তারা এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না। গত ২৭ মে কাকলি তৃণমূলের সব কমিটি থেকে পদত্যাগ করেন। সম্প্রতি তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মতপার্থক্যের কথা প্রকাশ করেন। শর্মিলা সরকারের দাবি, তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির নানা অভিযোগ তাদের এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। যদিও এনডিএর সব নীতির সঙ্গে তারা একমত নন, তবুও পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে বিজেপিকে সমর্থন করা প্রয়োজন বলে মনে করছেন। সোমবারের ইন্ডিয়া জোট বৈঠকে ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভোটের তালিকা ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি, সংসদে যৌথ অবস্থান, প্রতি ২ মাসে বৈঠক, নিট ও সিবিএসই পরীক্ষার অনিয়মের দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি এবং জনগণের সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠক আহ্বান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের একাধিক সাংসদের এই বিদ্রোহী অবস্থান ইন্ডিয়া জোটের ঐক্য ও ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।